পাবদা মাছ সর্ষে দিয়ে ঝাল হয়ে গেল। একটু আজকে পাতলাই ঝোল করেছি, একটু নুন দিলাম, যেহেতু পাবদা মাছটা একটু স্লিপ করে, আবার তেলে দিলে ভীষণ ফুটে যায়, ওই জন্য একটু নুন দিয়ে ভীষণভাবে কষলে ধুয়ে নেবো, ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রাখবো, রেখে ভীষণ ফুটে তেলে দেওয়ার সময় নুন দিয়ে কষতে ধুয়ে নিলাম। তাও এবার মাছগুলো উল্টে দেবো। ভাজা হয়ে গেল, এবার এই তেলেই একটু কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা দেবো। এটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছাঁকিয়ে দিয়ে ছিটিয়ে দেবো, কেন কালো খোসাগুলো যদি এর মধ্যে দিয়ে দিই তাহলে পেটে ব্যথা করতে পারে। এবার নুন হলুদ দিয়ে দেবো, তারপরে জলটা ফুটে উঠলেই, সর্ষেটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো, আর মাছগুলো দিয়ে দেবো। এবার আবার দিয়ে দেবো। সর্ষে দিয়ে ঝাল হয়ে গেল। একটু আজকে পাতলাই ঝোল করেছি, নাহলে রেগুলার আমি এটা একটু ঘন করি। খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, অনেক ধন্যবাদ দেখার জন্য। অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আবার আরেকদিন আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থেকো বন্ধুরা, বাই।